একটা পাসপোর্ট সাইজ ছবি তোলার জন্য বারবার দোকানে গিয়ে সময় নষ্ট, লাইন ধরতে হয়, আবার খরচও হয় 50 থেকে 60 টাকা করে। অথচ আপনি চাইলে নিজেই ঘরে বসে তৈরি করতে পারেন ঠিক সেই একই ছবিটা, নির্দিষ্ট মাপ, সঠিক ব্যাকগ্রাউন্ড, যেটা যে কোনো অনলাইন ফর্ম বা প্রিন্টিংয়ের কাজে ব্যবহার করা যাবে। আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কীভাবে ফটোশপ ব্যবহার করে পেশাদার মানে পাসপোর্ট সাইজ ছবি বানাবেন কোনো রকম জটিলতা ছাড়াই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায়। যেহেতু আপনি একটা পাসপোর্ট সাইজ ছবি বানাবেন, তাহলে তো আপনার একটা ছবি লাগবে। তাহলে ফোন দিয়ে যে কোনো একটা ছবি তুলে আপনার কম্পিউটারে ইনপুট করুন। যেমন আমি এখানে একটা ইনপুট করলাম। তাহলে মনে করেন এই যে মেয়েটার ছবি, সেই মেয়েটার ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর। যেহেতু এটাই সিলেক্ট করতে হয়েছে, তার মানে এটার ব্যাকগ্রাউন্ডটা আমাকে কাটতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কাটা কিন্তু ফটোশপেও যায়, কিন্তু অনেক জটিলতার বিষয়। কিন্তু এক ক্লিকে কিন্তু আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড আপনি কাটতে পারবেন। এই জন্য আপনাকে কী করতে হবে, আপনার ব্রাউজারে যাওয়ার পর আপনি এখানে লিখতে হবে remove.bg, লিখে আমি দিলাম ইন্টার দেওয়ার পর এখানে আপনার এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। সেখানে আপনি এখানে আপলোড ইমেজে দিতে পারেন, আর না হলে আমার যে ছবিটা ছিল সেটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে আপলোড করে দিলাম। আপলোড করার পর নিমিশেই দেখবেন আমার ছবির ব্যাকগ্রাউন্ড কেটে দেবে। দেখুন ব্যাকগ্রাউন্ড কাটছি, শেষ। একটা অফিসিয়াল ছবিতে পিছনে তো অনেক রকমের ব্যাকগ্রাউন্ড থাকে। আমি সবসময় বলি যে সাদা রঙেরটাই বেটার। যদিও আপনারা যদি কোনো ব্যাকগ্রাউন্ড চান, এখানে ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে কালার নামের অপশনে গিয়ে আপনি আপনার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আপনি ডাউনলোড করে দিতে পারেন। আমি জাস্ট এখানে নো ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানে ডাউনলোডে গিয়ে এখানে প্রিভিউ যে বাটনটা আছে সেখানে ক্লিক দিয়ে আমি এখানে ডাউনলোড করে দিচ্ছি। ডাউনলোড করার সময় তো অবশ্যই জিজ্ঞাসা করবে আপনি কোথায় ডাউনলোড। আমি এখানে পিকচারে ডাউনলোড করে নিচ্ছি, সেভ দিয়ে। যেহেতু আমার ব্রাউজারের কাছে শেষ, আমি এখান থেকে কেটে দিলাম। ফটোশপে আমরা যাওয়ার পর এখানে আমার কিছু রিসেন্ট বই খোলা আছে, আপনার এখানে থাকবে না। আপনি জাস্ট এখানে ওপেন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্লিক দেবেন। এই যে ব্যাকগ্রাউন্ড কেটে আনলাম, এই ছবিটা কিন্তু এখানেই আছে। আমি জাস্ট এটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক দিই, আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর যেহেতু আপনি এটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন, সেহেতু অ্যাকর্ডিং টু মেনি কান্ট্রিজ, বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন ধরনের নেই। যেমন আমাদের দেশে 40mm 50mm হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজের অফিসিয়াল যে সাইজটা। আপনাদের এখানে অন্যরকম হতে পারে, বা আপনার পছন্দ মতো আপনাকে সাইজ দিতে হবে। সাইজ দেওয়ার জন্য সর্বপ্রথমে আপনাকে যেতে হবে এই ক্রপ বাটনে যাওয়ার পর এখানে রেশিও নামে যে অপশনটা, সেখানে ক্লিক দেওয়ার পর সেখানে ডব্লিউ উইথ রেজুলেশন, যাকে বলে উইথ হাইট রেজুলেশন, সেখানে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আপনি উইথটা দিয়ে দেবেন। উইথটা হচ্ছে 40mm দিয়ে দিলাম। তারপর এখানে দেওয়া আছে 50mm, এখানে দিব আমরা 50mm। দেওয়ার পর এখানে মনে করে আপনি 300 পিক্সেল দিতেই হবে, তো আমি এখানে জাস্ট 300 দিয়ে দিচ্ছি। তারপর এখানে ওকে দেওয়ার আগে আপনি আপনার মন মতো এটাকে পাসপোর্ট সাইজের ছবি করে নেবেন। আপনি যতটুকু রাখতে চাচ্ছেন ততটুকু রেখে দেবেন। যদি মনে হয় এটা পাকা অবস্থায় আছে, তাহলে আপনি এখানে নিচের দিকে এভাবে করে আপনি এটাকে একটু সোজা করে দিতে পারেন। আপনি আপনার অ্যাকর্ডিং টু এটাকে সুন্দর করে এভাবে সেট করে দিতে পারো। ওকে, মনে করেন আমার এটা সাইজ একদম কমপ্লিট, আমি জাস্ট এখানে ওকে দিয়ে ক্রপ করে দিই। ওকে, আমার এটা কমপ্লিট। আমি জাস্ট এখানে Ctrl+0 দিয়ে একদম মেইন যে সাইজ সেটা করে দিলাম। এখন তো আমাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাকে কী করতে হবে, এখানে জাস্ট রাইট ক্লিক দিয়ে এখানে ফ্ল্যাটার্ন ইমেজ দিয়ে দিলে আমার একটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চলে আসবে। আমি এখানে ফ্ল্যাটার্ন ইমেজ দিয়ে দিই। ফ্ল্যাটার্ন ইমেজ দিয়ে দিলে দেখবেন এই দেখেন আমার একটা সাদা ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চলে আসছে। এখন আমি জাস্ট এটা একটু অ্যাডজাস্ট করবো। এটাকে একটু সুন্দর করার জন্য আমি কী করতে হবে, Ctrl+M একটা ক্লিক করতে হবে। তো আমি Ctrl+M একটা ক্লিক দিলাম। Ctrl+M ক্লিক দেওয়ার পর এটা একটু আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, একটু সুন্দর করে নিই, একটু স্ক্রিন টোন একটু বাড়িয়ে দিচ্ছি, এখানে একটু বেশি করে দিই। তারপর আমি এখানে ওকে দিয়ে ওকে করে দিই। তারপর Ctrl+L দিয়ে লেভেলটা ঠিক করে দিই। তো লেভেল ঠিক করার জন্য এখান থেকে একটু এতটুকু নেই, তারপর এখান থেকে একটু বাড়াই। তো পারফেক্ট, মোটামুটি লেভেল ঠিক আছে। তারপর আমি ওকে দিই। ওকে দেওয়ার পর এখানে আপনার একটা বর্ডার ইউজ করতে হবে। এখন ছবির একটা বর্ডার দিলে কিন্তু আরও সুন্দর হয়ে যাচ্ছে। ছবির বর্ডার দেওয়ার জন্য আমার এটা ক্রপ অবস্থায় আছে, কারণ ক্রপ টুলে আমি সিলেক্ট করা। তো আমি এখানে মুভ যে টুল আছে সেখানে একটা মুভ টুলে ক্লিক দেওয়ার পর আপনি জাস্ট Ctrl+A দিবেন। Ctrl+A দিলে পুরোটা অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর সিলেকশন যে টুলটা আছে সেখানে একটা ক্লিক দিতে হবে। তারপর এখানে এসে রাইট ক্লিক দিবেন। রাইট ক্লিক দেওয়ার পর এখানে আছে স্ট্রোক নামের একটা অপশন, এখানে স্ট্রোকে একটা ক্লিক দিবেন। তারপর এখানে দেখেন 1 পিক্সেল দেওয়া আছে, এটা আমি আগে দিয়েছিলাম তাই এখানে সেট করা। আপনার এখানে কিছু থাকবে না, আপনি জাস্ট এখানে 1px দিয়ে এখানে একটা পিক্সেল দিয়ে দিন। তো 1 পিক্সেল। আর কালার কি হবে, কালার চাই আমি ব্ল্যাক। বর্ডারটা ব্ল্যাক হলেই পাসপোর্ট সাইজের ছবিটা অফিসিয়ালি বেশি বানায়। তার জন্য আমি এখানে ক্লিক দিয়ে আমি এটা পুরোটাকে ব্ল্যাক করে এখানে ওকে দিয়ে দিলাম। তারপর এখানে জাস্ট আবার ওকে দিয়ে দিই।
আমি জাস্ট এই সিলেকশন টুলটাকে আমি যদি ডিসিলেক্ট করতে হয় তাহলে কি Ctrl+D-তে ক্লিক দিতে হবে। এখন আমার যেহেতু ছবিটা আমি তৈরি করলাম এটা তো আমার প্রিন্ট করতে হবে, তো প্রিন্ট করার জন্য কি আরেকটা নিউ একটা পেজ নিতে হবে। তো নিউ পেজ নেওয়ার জন্য Ctrl+N দিলাম। এখানে আমার অলরেডি A4 সাইজের একটা পেপার সিলেক্ট করা আছে, আমার এখানে দেখাচ্ছে কারণ আমি তো অলরেডি এখানে কাজ করেছি, কিন্তু আপনাদের এখানে কিন্তু দেখাবে। আপনার জাস্ট এখানে প্রিন্টে একটা ক্লিক দিতে হবে, তারপর এখানে আপনি A4 সাইজের একটা পেপার সিলেক্ট করতে হবে। তো এখানে A4 সাইজের পেপার আমি পেয়ে গেলাম, এখানে জাস্ট একটা ক্লিক দিলাম, তারপর ক্রিয়েটে ক্লিক দিন। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর এখানে যাবেন, তারপর এই ছবিটাকে যেহেতু এখানে নিয়ে যাবো, জাস্ট এখানে যে মুভ টুল আছে এই মুভ টুলে একটা ক্লিক দেবো, তারপর এটাকে ধরে ডিরেক্ট আমি সেই টেবিল ভিতরে চলে যাব, গিয়ে এখানে ছেড়ে দেবো। তো এখানে ছেড়ে দিলাম, এই ছবিটা এখানে চলে আসলো। এটাকে একটু অ্যাডজাস্ট করি, অ্যাডজাস্ট করার জন্য আমি উপরে নিয়ে নিই, হালকা উপরে। পারলে আপনি জুম করতে পারেন, জুম করার জন্য অলটাতে ক্লিক দিয়ে আপনি মাউসের হুইল বার আপ ডাউন করতে পারেন। এ দেখেন আমি আপ ডাউন করছি, তো আমি আমার জায়গা আমি দেখে এটাকে করে নিচ্ছি। হ্যাঁ, তো এটা আমার জন্য পারফেক্ট মুভ হচ্ছে। সো আমি তো এক কপি বার করবো না, আমি অনেকগুলো কপি বের করতে চাই। তো এর জন্য আমি কী করবো, এখানে অল্টার প্রেস করে আমি এটাকে ধরে যদি আরেকবার টান দিই তাইলে দেখবেন ডুপ্লিকেট হয়ে গেছে। তো ডুপ্লিকেট আমার একটা হয়েছে, এখন আমি দুইটাকেই সিলেক্ট করে অল্টারে ক্লিক দিয়ে আবার টানলো, টান দিলে দেখবেন আমার আরও দুইটা কিন্তু আমার ডুপ্লিকেট হয়ে গেছে। আমি সেটা একটাকে সিলেক্ট করে একটা নিয়ে আসি। সো আমার মোটামুটি কাজ শেষ। এখন পুরোটাকে সিলেক্ট করে আমি চাচ্ছি পুরো ফটোর উপর পরিয়ে দেবো একটা ছবি দিয়ে। এর জন্য আমি কি পুরোটা সিলেক্ট করবো, পুরোটা সিলেক্ট করে অল্টার দিয়ে ধরে আমি জাস্ট নিচে নামিয়ে দিচ্ছি। নিচে নামিয়ে এখানে মন মতো আমি একটা সাইজ করে দিই। হ্যাঁ, এখন পুরোটা সিলেক্ট করে আমি এখানে জাস্ট অল্টারে ক্লিক দিয়ে টেনে নিই। ওকে, আপনি আপনার মন মতো করে নেবেন। সো আমার মনে করেন হয়ে গেল কাজ। এখন জাস্ট আরেকটা জায়গা যেহেতু খালি আছে, জাস্ট একটাই করা যাবে, মানে পুরোটা সিলেক্ট করে ওই একটা জায়গায় আমি পূর্ণ করে দিই যেন ফটোগ্রাফারটা নষ্ট না। ওকে, সো আমার এটা পুরোটা কাজ শেষ। এখন জাস্ট আপনাকে এটা প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার জন্য কি Ctrl+P-তে একটা ক্লিক করুন। Ctrl+P-তে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে খুলবে। সেখানে আপনি কি করবেন, মনে করে এখানে নিচে যাবেন, নিচে গিয়ে এখানে যে স্কেল টু ফিট মিডিয়া নামে একটা অপশন দেখতে পাচ্ছেন না, সেখানে একটা টিক মার্ক দিয়ে দেন। সেটা দিলে কি হবে, আপনার ছবিটা যেন আপনার প্রিন্ট এরিয়ার বাইরে না যায়, মানে আপনার পেপারের বাইরে না যায়, সেজন্য কিন্তু আমরা এই স্কেল টু ফিট মিডিয়া এটা সিলেক্ট করে রাখি, নাহলে কিন্তু আপনার ছবিটা ফটো পেপারের বাইরে চলে যেতে পারে। তো এই জন্য আপনাকে কী করতে হবে, স্কেল টু ফিট মিডিয়া সিলেক্ট করতে হবে। তারপর আপনার প্রিন্টার যদি কানেক্ট থাকে, আপনি এখানে ক্লিক দেওয়ার পর আপনার এখানে প্রিন্টারের নাম দেখাবে। আমার এখানে যেহেতু প্রিন্টার কানেক্ট নাই সেজন্য কিন্তু এরকম দেখাচ্ছে। যাদের প্রিন্টার কানেক্ট নাই তারা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এতে ক্লিক দিয়ে আপনি জাস্ট পিডিএফটা সেভ করে নেবেন, তারপর কোনো দোকানে গিয়ে সেটা প্রিন্ট করে আনবেন, কত 10 থেকে 20 টাকার মতন চাইতে পারে আর কি। কিন্তু যাদের প্রিন্টার আছে তারা এখানে ডিরেক্ট প্রিন্ট সেটিংয়ে গিয়ে এখানে মনে করে পোর্ট্রেটে একটা ক্লিক দিবেন, তারপরে অ্যাডভান্সে ক্লিক দেওয়ার পর দেখবেন যে A4 সাইজ সিলেক্ট করা আছে নাকি, পরে ওকে দিয়ে দিবেন, তারপর আবার ওকে দিয়ে দিবেন, আর ফটো পেপারটা আপনার প্রিন্টারে লাগিয়ে দিবেন। তারপর এখানে একটা প্রিন্টে ক্লিক দিলে আপনার পাসপোর্ট সাইজ ছবি তৈরি হয়ে যাবে। সো আমার যেহেতু প্রিন্টার নাই সেজন্য বলতেছে পিডিএফটা সেভ করার জন্য, সেই পিডিএফ দোকানে গিয়ে এটা প্রিন্ট করে পিডিএফটা সেভ করার জন্য আমি এখানে একটা লিখে দিই পাসপোর্ট সাইজ, পাসপোর্ট, আমি জাস্ট পাসপোর্ট লিখে রাখি, পাসপোর্ট সাইজ পিক লিখে রাখি, পাসপোর্ট সাইজ পিক লিখে আমি জাস্ট এখানে সেভে একটা ক্লিক দিই। তো আমার পিডিএফটা কিন্তু সেভ। এখন এটা যেটা করলাম সেটা হচ্ছে আপনি যদি ছবি বের করতে চান, কিন্তু আপনি যদি ছবিটা বের করতে না চান, মনে করেন ছবিটা আপনি জাস্ট পাসপোর্ট সাইজ ছবি করেছিলেন কোনো ফর্মে আপলোড দেওয়ার জন্য, সেজন্য কী করব, সেজন্য জাস্ট একটু আগে যে আমি একটা পাসপোর্ট সাইজের ছবি বানিয়েছিলাম সেটাকে জাস্ট সেভ করে দেবেন। এখানে সেভ করার জন্য আমি জাস্ট Ctrl+C+S একটা ক্লিক দিচ্ছি। Ctrl+C+S ক্লিক দেওয়ার পর বলবে যে আপনি কিভাবে সেভ করতে চান। এখন যে ফর্মে বা যে ওয়েবসাইটে আপনি ছবিটা আপলোড করবেন সেখানে কিন্তু বিভিন্ন ফরম্যাটের ছবি নেই, যেমন জেপিজি নেই, পিএনজি নেই, কেউ আবার পিডিএফ নেই। এখন সেটার উপর ডিপেন্ড করে যে আপনি এখানে কিভাবে ছবিটা সেভ করবেন। ম্যাক্সিমাম ওয়েবসাইট কিন্তু জেপিজিটা নেই বা জেপিইজিটা নেই, তো আমি এখানে জেপিজিটা সিলেক্ট করে জাস্ট এখানে সেভ ইট দিই। এখন বলতেছে কীরকম কি, এটাতে যেরকম আছে ডিফল্টভাবে রেখে আমি জাস্ট এখানে ওকে দিই। ওকে দেওয়ার পর কিন্তু আপনার ছবিটা কিন্তু কমপ্লিট। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। যারা সময় বাঁচাতে চান, একটু স্মার্টলি কাজ করতে চান, তাদের জন্য এটা অবশ্যই কাজে আসবে। আর হ্যাঁ, আগামী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে উইন্ডোজ 11 ইনস্টল করে, যাতে আপনার পিসটাকে ক্লিন অ্যান্ড পারফেক্ট।